জীবনে অনেক কিছু পায় আবার অনেক কিছু হারায়, কিন্তু অসুস্থতার সময় পাশে একজন মানুষ কেমন ভাবে থাকে তখনই আসল ভালোবাসাটা বোঝা যায়। আমার ডান হাত ভেঙে যাওয়ার পর থেকে যেন পুরো জীবনটাই থেমে গেছে। একটা হাত দিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, নিজের চুলটাও ঠিক করতে পারি না, ছোট ছোট কাজগুলোও করতেও অন্যের সাহায্য লাগে। আগে থেকে বুঝিনি একটা হাত না থাকলে মানুষ কতটা অসহায় হয়ে যায়। সারাদিন শুধু এই একটা কথাই মনে হয়, আমি কেন এমন হয়ে গেলাম। আমার জামাইটা সকাল থেকে রাত পর্যন্ত অফিস করে, সারাদিন ক্লান্তি নিয়ে যখন বাসায় ফেরে তখন তার মুখে একটুও বিরক্ত দেখি না। ফ্রিজে রান্না করা যা থাকে সেগুলো নিজে গরম করে খায়, আবার নিজের হাতে আমাকেও খাইয়ে দেয়। আমি শুধু চুপচাপ তাকিয়ে থাকি, কারণ কিছু কিছু ভালোবাসা আছে যেগুলোর জন্য ধন্যবাদ শব্দটাও খুব ছোট হয়ে যায়। কালকে রাত ছিল আমার জীবনের সব থেকে কষ্টের একটা রাত। হাতের ব্যথায় আমি পুরো রাত ঘুমাতে পারিনি, ব্যথার সাথে মাথা ব্যথাও শুরু হয়েছিল। মনে হচ্ছিল পুরো শরীরটা ভেঙে যাচ্ছে। রাত তখন প্রায় ৩টা, আমি ব্যথায় কান্না করতেছিলাম। সেই মানুষটা যে রাত ১০টা পর্যন্ত অফিস করে ক্লান্তি শরীর নিয়ে বাসায় ফিরেছে, সে একবারও বিরক্ত হননি, উল্টো আমার মাথার পাশে বসে তেল দিয়ে আস্তে আস্তে মাথা মাসাজ করে দিচ্ছিল। আমার কান্না থামানোর জন্য বারবার বলতেছিল, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সত্যি বলতে সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মানুষ, কারণ সব মানুষ ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু সব মানুষ ভালোবাসা প্রমাণ করতে পারে না। একজন মানুষ যখন নিজের ক্লান্তি ভুলে তোমার ব্যথা কমানোর চেষ্টা করে, তখন বুঝতে হয় সে শুধু সম্পর্কের মানুষ না, সে তোমার শান্তি। আজকে আমার হাতের ব্যথা যতটা না কষ্ট দেয়, তার চেয়ে বেশি কাঁদায় এই রাতের ভালোবাসাগুলো, কারণ আমি জানি এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অসুস্থ হলে একা একা হয়ে যায়। আর আমি এমন একজন মানুষ পেয়েছি যে আমার কষ্টে নিজের কষ্ট মনে করে। আসলে ভালোবাসা বড় বড় গিফট বা দামি জিনিসে না, ভালোবাসা হলো রাত ৩টার সময় তোমার মাথায় তেল দিয়ে বলা, আমি আছি, ভয় পেও না। সত্যি বলতে এখন আমার দিনগুলো খুব কঠিন ভাবে কাটতেছে। একটা সময় ছিল নিজের সব কাজ নিজেই করতাম, আর এখন এক গ্লাস পানিও খেতে অন্যের সাহায্য লাগে। ডান হাত ভেঙে যাওয়ার পর বুঝতেছি মানুষ অসহায় হলে কতটা চুপচাপ হয়ে যায়। বাইরে থেকে হয়তো সবাই ভাবে আমি ঠিক আছি, কিন্তু ভেতরে ভেতরে এই ব্যথাগুলো কাউকে বোঝানো যায় না। কালকে রাত্রে যখন ব্যথায় কাঁদছিলাম তখন বারবার মনে হচ্ছিল আমি হয়তো অনেক ঝামেলা হয়ে গেছি, কিন্তু আমার জামাই একেবারের জন্য আমাকে সেটা বুঝতে দেয়নি। সে আমার পাশে বসেছিল ঠিক আগের মতোই, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, তেল দিয়ে মাসাজ করে দিচ্ছিল, আর বলতেছিল তুমি কেঁদো না, আমি তো আছি। তুমি ছোট ছোট কথাগুলোই যখন আমার কাছে পুরো পৃথিবীর শান্তি লেগেছিল, তখন তার একটু ছোট ছোট কথাগুলোই। একজন মানুষ সারাদিন অফিস করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে যদি তোমার ব্যথার জন্য রাত জেগে বসে থাকে, তাহলে বুঝতে হবে সে শুধু দায়িত্ব পালন করছে না, সে